একটা হাই ভোল্টেজের কারেন্টের লাইন আছে, বিদ্যুতের লাইন। এই মুহূর্তে বিদ্যুৎ নাই, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওখানে হাত দিলে কিছু হবে না যেহেতু বিদ্যুৎ নাই। কিন্তু ভোল্টেজটা এত হাই যে বিদ্যুৎ যদি থাকে আর ওই টাইমে কেউ এখানে স্পর্শ করে সাথে সাথে কয়লা হয়ে যাবে, ভয়াবহ। তো এই জায়গায় বিদ্যুৎ নাই, এই জন্য আপনাকে যদি বলি যে বিদ্যুৎ তো নাই, আপনি এখন হাত দেন, সমস্যা কোথায়? আপনি কি দিবেন? আমার কথা বুঝেন নাই? বিদ্যুতের একটা লাইন লিক আছে, লাইনটা খুব হাই ভোল্টেজ, বিদ্যুৎ থাকা অবস্থায় এখানে হাত দিলে একেবারে ছাই হয়ে যাবেন শক হয়ে। আপনাকে আমি বললাম ভাই এখন তো বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ নাই, আপনি হাত দেন, সমস্যা কোথায়? আপনি দিবেন? কেন দিবেন না? কখন আসবে ঠিক ঠিকানা, যদি আইসা পড়ে তখন অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? এই রিস্ক কেউ কখনো নেয় না। যে নারীকে আপনার বোনের মতো মনে হয়, পবিত্র মন, আপনার মনে কোনো বাজে চিন্তা আসছে না, আমি রেসপেক্ট করি, আপনাকে বিশ্বাস করি, কিন্তু কখন যে আপনার মনে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা। এই জন্য ইসলাম বলেছে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে, সাবধান হতে হবে, এর কোনো বিকল্প। অনেকে বোন পাতে, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাপ, এরপরে পত্রিকা নিউজ হয় এই ধর্মের বোন নিয়ে পালায় চলে গেছে, হয় কি হয় না বলেন? বিধায় এগুলো করা জায়েজ নাই। ইসলাম মানার ভিতরে কল্যাণ আছে, এটা না মানার ভিতরে অকল্যাণ আছে, আমাদের বুঝে আসুক বা না আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা যে কথাগুলো জানলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল